পবিত্র কোরআন থেকে দুইটি আয়াত তিলাওয়াত করেছি। সে আয়াতকে সম্মুখে রেখে সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আজিজ, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যে বিষয় নিয়ে কিছু কথা আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা, যে মনস্থির করেছি, তার বিষয়টা হচ্ছে ঈমান ও ইসলামের ছায়াতলে। ঈমান ও ইসলামের ছায়াতলে থাকার পরেও পথভ্রষ্ট হওয়ার কারণ, গাফিল পথভ্রষ্টতার দিকে মানুষ চলে যায় কেন, কি কি কারণ ঘটতে পারে, তার তো কয়েকটি কারণ, সবগুলো বলা সম্ভব নয়, কয়েকটি কারণ, এবং সেই কারণগুলোকে প্রতিরোধ করার জন্য কি ব্যবস্থাপনা গ্রহণ করা উচিত, এই নিয়ে কিছু কথা আমরা আলোচনা করবো কোরআন এবং সুন্নাহ নিরিখে ইনশাআল্লাহ তাআলা। আজিজ, আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ঈমান ও ইসলামের ছায়াতলে থাকার পরে মানুষ পথভ্রষ্টতা হয়, সেটা বলে বিষয়। ঈমান ও ইসলাম মানব জীবনের জন্য কতটা জরুরি, দুই একটি বাক্যে বলুন। ঈমানবিহীন একজন মানুষ মানুষই নয়। ঈমানবিহীন একজন মানুষ মানুষই নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহু জায়গাতে এই কথা ব্যক্ত করেছেন। ঠিক তেমনই ভাবে একজন মুসলিম যদি কোরআন এবং সুন্নাহ যে দিক নির্দেশনা দিয়েছে, কোরআন এবং সুন্নাহ যে দিন এনে দিয়েছে, এই দিন নিজের জীবনে বাস্তবায়ন না করে, তাহলে তার জীবনটাও বেকার। তাহলে সে প্রকৃত মুসলিম নয়, ইসলামের অনুসারী নয়, পুরো জীবনটা বেকার। তাহলে কোরআন এবং সুন্নাহর আলোকে নিজের ঈমান এবং নিজের দ্বীন ইসলামকে সদা সর্বদা জাগ্রত করে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআন সে ভাষাতে তুলে ধরছেন যে আপনি বলেন, কুল ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ। এখন যদি আমরা দ্বীন ইসলাম বা ঈমানের ক্ষেত্রে গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ ছাড়া অন্য কোনো কিছু মনে করি, তাহলে আমাদের ঈমান ও ইসলাম থাকবে না। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতকে, রবকে প্রভু বলে মেনে নেওয়াটাকে আমরা যদি ঈমান মনে করি, আর ইবাদতের ক্ষেত্রে গিয়ে আমরা আমাদের মন মতো করে থাকি, তাহলে ঈমান টিকবে না। প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। সেই মোতাবেক বিন্দু মাত্র লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুসু, না বাড়াবাড়ি করা যাবে আর না ছাড়াছাড়ি করা যাবে। আর বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি মিডিলে যেটা অবস্থা, এটাই হচ্ছে ইসলাম। কারণ আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মাহ। বাড়াবাড়িরও দরকার নেই, ছাড়াছাড়িরও দরকার নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ঈমান বা দ্বীন বা দ্বীনের যিনি বার্তাবাহক, তাকে নিয়ে বাড়াবাড়ি করতে করতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের নবীদেরকে, আম্বিয়াদেরকে নিয়ে বাড়াবাড়ি করার কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, তোমরা যেন এই বাড়াবাড়ি না করো। মানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়াবাড়ি করতে করতে, মর্যাদার বাড়াবাড়ি করতে করতে গিয়ে কোথায় পৌঁছেছে? আল্লাহর পুত্র বলে বসে থাকলো। ঈসা আলাইহিস সালামকে কি বলে বসে থাকলো? আল্লাহর পুত্র। এক শ্রেণীর মানুষ বললো যে না, এ নিজেই মানে আমাদের প্রভু। অন্যকে এই যে বাড়াবাড়িটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অপর একটি জায়গাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার দ্বীন প্রচার ও প্রসারের ক্ষেত্রে সূরা ইউসুফের মধ্যে, যে আপনি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে ডাকি, আদউ, আমি মানুষকে ডাকি, আহ্বান করি,
আদউ ইলাল্লাহি, আল্লাহর দিকে, বাসীরা, জাগ্রত জ্ঞান সহকারে। মানে ইসলাম সবসময় আপনার কাছে সজাগ থাকবে, মৃত নয় এটা কি জানি এইরকম নয়। যেগুলো সামাজিক বা নিজের শারীরিক পারিবারিক ইসলাম প্রয়োগ করার ক্ষেত্রে এগুলো আপনাকে পুঙ্খানুপুঙ্খ জানতে হবে, তবে ইসলাম টিকবে। ইসলাম যদি টিকিয়ে রাখতে না পারেন তাহলে ইহকাল এবং পরকাল উভয়টাই আমাদের জন্য ধ্বংসের। ঠিক একইভাবে আপনি যদি ঈমানকে সঠিকভাবে বুঝে মূল্যায়ন করতে না পারেন তাহলে ওই ঈমান আপনাকে না দুনিয়া না আখিরাতে আপনার জন্য কল্যাণ করাবে, কোন জায়গাতেই হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়েছে, দেখেন ঈমান আনার পরে আল্লাহ তাআলা আবার শব্দ ব্যবহার করছেন ওয়া লাম ইয়ালবিসু, আর তাদের ঈমানের সঙ্গে মিশিয়ে দেয়নি, সংমিশ্রণ ঘটায়নি, বিযুলমিন, কোন রকমের অপরাধ, শিরক, নিফাক, বিদআত, কোন রকমের কিছু তারা সংমিশ্রণ করেনি তাদের ঈমানের সঙ্গে। উলাইকা লাহুমুল আমন, এই ঈমানওয়ালাদের জন্য রয়েছে নিরাপত্তা দুনিয়া এবং আখিরাতে। ওয়া হুম মুহতাদুন, আর এরা হলো হিদায়াত প্রাপ্ত। তাহলে এই ঈমান আমাদেরকে নিয়ে আসতে হবে যে ঈমানের সঙ্গে কোনো নিফাকই থাকবে না, মুনাফিকি আচরণ ঈমানের মধ্যে থাকবে না, যে ঈমানের মধ্যে শিরক থাকবে না, যে ঈমানের মধ্যে কোনো চাতুরতা থাকবে না, যে ঈমানের মধ্যে বিমুখী নীতি থাকবে না, যে ঈমানের মধ্যে নিজের মন চাই জিন্দেগি থাকবে না, এই ঈমান আমাকে নিরাপত্তা দান করতে পারে দুনিয়া এবং আখিরাতে। নচেত আমার ওই ঈমান, যে ঈমানের মধ্যে হাজারো ময়লা ধরেছে, যে ঈমানকে আমি নোংরা আবর্জনায় ভরপুর করে নিজেকে ঈমানদার মনে করছি, ওই ঈমান আমাকে না দুনিয়াতে নিরাপত্তা দান করবে না আখিরাতে। আল্লাহ বলছেন এরাই হলো হেদায়েত প্রাপ্ত, যারা ঈমানকে দুর্গন্ধ মুক্ত করেছে, যারা ঈমানকে কোন রকমের পাপাচার থেকে ঈমানকে মুক্ত রেখেছে, এরাই কি মুহতাদুন, এরা হেদায়েত প্রাপ্ত। ঈমান এতটা সরল। এখন আমরা দাবি করছি আমরা ঈমান এনেছি, প্রকৃত অর্থে ঈমানগুলো আমরা বুঝেছি কিনা সেটাও মানে একটা বিষয়। ঈমান আনার পরে পরে মানুষ আবার দিন থেকে গাফিল হয়ে যাচ্ছে কেন? এর কয়েকটি পয়েন্ট। তার এক নম্বর যেটা, সেটা হচ্ছে সঠিক আকীদা থেকে বিচ্যুতি। সঠিক আকীদা থেকে বিচ্যুতি, এটা হচ্ছে ঈমান ও ইসলামের ছায়া তলে থাকার পরে আবার পথভ্রষ্টতার দিকে যাওয়ার একটা অন্যতম মাধ্যম। যেমন একটা মানুষ ইসলামের সুশীতল ছায়া তলে আসার পরে, ঈমানটাকে বোঝার পরে, সঠিক আকীদা, বিশ্বাস, আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন না হওয়ার কারণে হারাম রিজিকের দিকে ছুটে যাচ্ছে, জুয়ার দিকে ছুটে যাচ্ছে, বিভিন্ন মোবাইল কেন্দ্রিক যে জুয়ার দিকে আসক্ত হচ্ছে, হারাম উপার্জনের দিকে বেরিয়ে যাচ্ছে, হারাম কর্ম, হারাম দ্রব্যগুলো বিক্রয় করে টাকা উপার্জন করছে। কেন? এই আকীদায় তার ঘাটতি রয়ে গেছে যে আল্লাহু রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, বিস্তীর্ণ রুজির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ যদি রুজি দিতে পারেন, আল্লাহ যেখানে হালাল রুজি তলাশ করতে পারবেন, নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে হালাল রুজি দেবেন। যত কঠিন আমার উপরে, যত কঠিন আমার জীবন হোক না কেন, আল্লাহ তাআলা হালাল রুজি দেবেন। আমি হারামের সঙ্গে আপোষ করবো না, কারণ আল্লাহ হচ্ছেন রাজ্জাক। এই আকীদায় ত্রুটি থাকার কারণে বিভিন্ন পথ ও পদ্ধতি আমরা অবলম্বন করছি হারাম। আর এই আকীদা সঠিক না থাকার কারণে, এই বিশ্বাস না থাকার কারণে আমাদের দিন থেকে আমরা বিচ্যুত হচ্ছে। কিভাবে? ধরে নেন স্বাভাবিকভাবে যে এই টাইমটায় যদি আমি দোকানদার, আমি ব্যবসাদার পেশায়, এই টাইমটা মাগরিবের সালাতের এখন আজান, আর এই সময়টা মানুষজন খরিদ্দার বেশি আসে, আমি বন্ধ করে দিলে হয়তো আমার উপার্জনটা কমে যাবে, তাহলে আমি খাবো কি করে? অতএব আমি যাক সালাতটা পরে আদায় করলে হবে। এই যে গাফিলতিটা আসছে, এটা মূলত আকীদায় বিচ্যুত থাকার কারণে। আল্লাহকে রাজ্জাক বলে আমরা বিশ্বাস করতে পারিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন মানুষের মৃত্যুদাতা এবং জীবনদাতা, এই বিশ্বাসটা আমরা করতে পারিনি। এই আকীদায় ত্রুটি রয়েছে। আমরা মনে করছি যে আমি পৃথিবীতে যা কিছু করি না কেন, কোনো এক সময় তওবা করে মারা যাবে, মানে মৃত্যুর মালিকানা
দিন আমি নিজেই হয়ে গেছি, আমার যখন সময় হবে তখন তওবা তিল্লা করে আমি মারা যাবো। এটা হচ্ছে আকীদায় বিচ্যুতি, আকীদায় ত্রুটি থাকার একটা অন্যতম কারণ, দিন থেকে বাতিল হয়ে যাওয়া। যখন একটা মানুষ আল্লাহকে সঠিকভাবে চিনতে না পারবে, আল্লাহর এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো, সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আকীদার জ্ঞান অর্জন না করবে, আকীদা যখন তার পরিশুদ্ধ না হবে, তখন দিন থেকে বিচ্যুত হওয়াটাই স্বাভাবিক। আমাদের হচ্ছে তাই। আমরা মনে করছি ওই মসজিদ থেকে এই মসজিদ চেঞ্জ করেছি, আমরা মনে করছি বুকের উপরে হাত বাঁধছি, এরা যে বিশ্বাস করছে আল্লাহ কেমন সেভাবে করছি, আল্লাহ সব জায়গায় নেই, আরশে আছে, এইটুকু বিশ্বাস করে নিয়েছি, বাস আমার মোটামুটি ঠিক আছে। রাসূলকে নূরপুর মনে করি না, মাটির নবী মনে করি, আমার ঠিক আছে, আর নামাজটা পড়লে হবে। এরপরেও দেখা যাচ্ছে যে আমরা ফজরের সালাতে উপস্থিত হচ্ছি না। কেন হচ্ছি না? কারণ আল্লাহ যে সঠিক এটা আমরা ভুলে গেছি। আল্লাহ রহমান এটা সবাই বলে, প্রত্যেকটি মানুষের এটা বিশ্বাস যে আল্লাহ তাআলা রহমান, তিনি কাল কিয়ামতের মাঠে আমাদেরকে তার দয়া দেওয়া ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলার অপর একটি নাম আকীদা ও বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ আবার একটি নাম হচ্ছে শদীদ, তিনি শাস্তি দানের ব্যাপারে, তিনি মানুষকে আযাব দানের ব্যাপারে তিনি হচ্ছেন কঠোর। শদীদ, আল্লাহু শদীদুল ইকাব। এই আকীদায় ত্রুটি থাকার কারণে আরামের বিছানাটা ভালো আপনার মনে হয়, কিন্তু আমাদের সালাত আপনার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সকালেও একবার পড়ে নেব, পড়লেই তো হলো। আল্লাহ যে ইবাদত করার যোগ্য, আল্লাহর জন্য ইবাদত কিভাবে করতে হবে আল্লাহ তাআলা বলেছেন, মুখলিসিনা লাহুদ্দিন, মুখলিসিন, একনিষ্ঠ চিত্তে, হৃদয়টা একেবারে আল্লাহর জন্য ব্যাকুল হয়ে গেল। তাহলে চিন্তা করেন, ইবাদতটা আল্লাহর জন্য হবে। কেন হবে? আল্লাহ হচ্ছে ইলাহ, ইবাদত করার একমাত্র যোগ্য। তাহলে সেই ত্রুটি বিচ্যুতিটা হচ্ছে এক নম্বর, ইমানের পথে পিছিয়ে যাওয়া, আকীদায় ত্রুটি থাকার কারণে। তাহলে এর সলিউশন, এর সমাধান কি হতে পারে? যে আপনাকে আমাকে আকীদার সিরিজ যদি আমি পড়তে পারি, তাহলে ভালো মানের বই নিয়ে আকীদা আমাকে অধ্যয়ন করতে হবে, দিন রাত করতে হবে। সকালে 2 ঘন্টা ফজরের পরে, আর রাত্রিতে ঘুমানোর পূর্বে আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা, 2-3 ঘন্টা প্রতিদিন যদি আকীদাকে আপনি অধ্যয়ন করতে পারেন, কোরআন এবং সুন্নাহ সঠিক দিক নির্দেশনায় এবং তথ্য ভিত্তিক যে বইগুলো লেখা হয়েছে, রেফারেন্স ভিত্তিক, সেই বইগুলো আপনি পড়ে যদি নিজের আকীদাকে সংশোধন করতে পারেন, যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে, এই ত্রুটি বিচ্যুতিগুলোকে যদি মানে সংশোধন করে নিতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আজিজ, আপনার পথ বিচ্যুত হওয়াটা খুব কষ্টকর হয়ে যাবে। আর নচেত পথ বিচ্যুত হওয়াটা একবারে স্বাভাবিক ব্যাপার, যেটা আমাদের হচ্ছে। প্রত্যেকটা মানুষ আপনি দেখেন, আপনার নিজের কাছে অনেক বিষয় মনে হয় এটা ঠিক আছে, চলো করলেই হলো। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আল্লাহ রাসূলের কাছে ছুটতে ছুটতে চলে আসছেন সাহাবারা, বিভিন্ন সময় বলছে আল্লাহ রাসূল হানজালা মুনাফিক হয়ে গেছে। চিন্তা করেন, সাহাবায়ে কেরামরা বলছেন যে আমরা মুনাফিকদেরকে চিহ্নিত করতাম যে তারা ফজরে এবং এশার জামাতের পিছনে থাকতো, পিছন পড়ে যেত। আমরা চিহ্নিতকরণ করতাম মালুমুন নিফাক, আমরা মনে করতাম বা চিহ্নিতকরণ করতাম এই ব্যক্তি হয়তো মুনাফিক হতে পারে, কারণ তারা জামাতে কেন পিছিয়ে। হে মুসল্লিবৃন্দ, আপনার শরীরে যদি ইসলামের রক্ত থেকে থাকে, তাহলে আপনি কেন ভাবলেন না যে সাহাবায়ে কেরাম যাদেরকে মুনাফিক বলে চিহ্নিতকরণ করতেন, তারা থাকতেন সালাতের জামাতের পিছনে, আপনি জামাতে ছেড়ে দিলেন, তাহলে আপনাকে নিজেই নিজের কাছে আপনাকে কি মনে করা উচিত? নামাজের জন্য আপনি ফজরের সময় আপনার যে ঘুম থেকে জাগ্রত করে মসজিদ পর্যন্ত আপনাকে আসতে বাধ্য করতে পারে না, এই ইমান কি লেভেলের ইমান? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের জীবনী আমরা পড়ি না? কি কষ্টের দিন! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল, পৃথিবীতে সবথেকে কঠিন ও জটিল এবং সব থেকে মানে কষ্টকর জীবন কাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আম্বিয়া, নবীগণ। তারপরে দিনের ভিত্তিতে যার মধ্যে যত লেভেলের যে পরিমাণে তাকওয়া থাকবে, আল্লাহ ভীতি থাকবে, তার পরীক্ষা তত জটিল হবে। সামান্য পিতামাতার মৃত্যুতে খানা হবে কি হবে না,
ভাইয়ের মৃত্যুতে খানা হবে কি হবে না, সেখানে অংশগ্রহণ করা যাবে কি যাবে না, এই ইমান নিয়ে আপনি বিচ্যুত ঘটিয়ে ফেলছেন। না, যা হলো হলো, যা হবে, সমাজ যেদিকে চলছে সেদিকে চলতে হবে। একজন সাহাবীর কথা মনে রাখেন, বেশি মনে রাখার দরকার নাই। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত নির্যাতন শুধুমাত্র হাত থেকে একটাকে বিচ্যুত করার জন্য উত্তপ্ত উনুনের উপরে কাঠ কয়লা দিয়ে জ্বালানো আঙার জ্বলছে, সেই আঙারের উপরে চিপ করে শুকিয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হয়েছে যেন একটু এদিক ওদিক নড়তে না পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কত কষ্ট করে তারা দিনের উপরে দৃঢ় ছিলেন। আর আপনি আমি দিনকে এত সস্তায় পাওয়ার পরে আবার সস্তায় বিক্রয় করে দিচ্ছি, ফজরের সালাতে আমি উপস্থিত হতে আমরা ভাবছি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে দেওয়া হয়েছে, আগুন জ্বলছে, বলছে পিঠের এই চামড়া, মাংস, চর্বি, এগুলো ওই উত্তপ্ত আগুনে গলে গলে আগুনটা পর্যন্ত নিভিয়ে যাচ্ছে। উত্তপ্ত আগুন নিভিয়ে কতটা চামড়া, কতটা রক্ত, কতটা চর্বি গলে গলে পড়া হয়ে যাচ্ছে, কতটা পড়ার দরকার আছে, তারপর আগুন নিভতে পারে। আগুন নিভে যাচ্ছে, ইমান থেকে বিচ্যুত হচ্ছেন না, একটা ইমান থেকে বিচ্যুত হননি, বরং আল্লাহ রাসূলের কাছে গিয়ে খালি আবদার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর সাহায্য যে আসবে, কখন আসবে? আপনি সামান্য আপনার এই চলাচল, আপনার চলছে প্রথাগত যে সামাজিক যে গ্রামের নীতিরীতি, এই নীতির কাছে আপনি আপনার ইমানকে বিক্রয় করে দিলেন। চলছে যে সমাজ, সোসাইটি, গ্রামে, এই গ্রামগঞ্জে কোরআন ও সুন্নাহ বহির্ভূত কার্যকলাপ, তার কাছে গিয়ে খালি সমাজের দিকে তাকিয়ে, বাপ দাদুদের মুখের দিকে তাকিয়ে আপনি বিক্রয় নিয়ে গেলেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কেউ ছিল না? কিভাবে তিনি ইমানকে বুঝেছিলেন? আকীদা ও বিশ্বাস কিভাবে ঢুকেছিল? না, আমার কিচ্ছু হবে না, কারণ আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খুবাইব, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। খুবাইব এতটুকু এলে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজের শরীরের চর্বি, রক্ত, মাংস গলে গলে পড়েছে দ্বীন ইসলামের কাজ করার জন্য। আপনার মাথা থেকে পা পর্যন্ত ঘামেনি, ঘাম পর্যন্ত এক ফোঁটা মাটিতে পড়েনি। এই তো আমাদের ইসলাম প্রচার, ইসলামের প্রতি ভালোবাসা। দৃঢ় জীবনে কিসের জীবন? কোন জিনিস আপনার ইমানকে স্ট্রং করবে? আপনার এক ফোঁটা ঘাম আপনার জীবন থেকে, আপনার শরীর থেকে ইসলামের জন্য করলো না, দায়ী হলো না। খুবাইব এতটুকুতে এলে গেলে, সুবহানাল্লাহ। অথচ তোমার পূর্ববর্তী লোকেদেরকে লোহার করাত দিয়ে চিরে খণ্ডিত করে দেওয়া হতো, লোহার চিরুনি দিয়ে তাদের পিঠ, পেট হাঁচড়ে চিরে তাদের শরীরকে আঁচড় দিয়ে ক্ষত বিক্ষত করে দেওয়া হতো, তথাপি তারা ইমান থেকে বিচ্যুত হয়। আল্লাহ তাআলা তারপর সুসংবাদ দিচ্ছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য খুব নিকটে, কিন্তু পরীক্ষা ইমানের ভিত্তিতে। সামান্য আপনার আত্মীয়র বাড়িতে বিবাহতে গিয়েছে, গান বাজনা, বাদ্যযন্ত্র, অনিসলামিক কার্যকলাপ চলছে, ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন ইমান আমাদের, চলে গেলে তো আত্মীয়তার বন্ধনটা ছিন্ন হয়ে যাবে। কিসের আত্মীয়? যে ইসলামকে খণ্ড বিখণ্ডিত করেছে, আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূলের এই দ্বীনকে পায়ের তলায় মারি দিয়ে ফেলেছে, ও আত্মীয় হতে পারে না। একজন ইমানদারের, একজন ইমানদারের আত্মীয় হতে পারে না। এই পরীক্ষায় আমরা ফেলিওর হয়ে যাচ্ছি, কারণ আমাদের ওই বিশ্বাসটা নেই আল্লাহ তাআলা শাস্তি দানের ব্যাপারে কথা বলে। এক নম্বর হচ্ছে আকীদা। আল্লাহর যে নাম এবং গুণাবলী রয়েছে, এই নাম এবং গুণাবলীর যথাযথ ব্যাখ্যা, বিশ্লেষণ, আপনাকে তাৎপর্য জেনে আকীদা আপনাকে স্ট্রং হতে হবে। না, আকীদা যদি বিচ্যুত হয়, ঈমান থেকে আপনি আপনার ঈমান বিচ্যুত হবে, ঘটছে ওটা। ফজরের সালাত আপনার মানে জামাত ছুটে যায়, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সম্মানিত উপস্থিতি, আকীদা আমাদেরকে বেশি বেশি করে জানতে হবে, অধ্যয়ন করতে হবে, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। বাকি যে আকীদা রয়েছে, সেই আকীদা বিশ্বাসযোগ্য নয়। অনেক আকীদা রয়েছে মানুষের, বিশ্বাস, আকীদা মানে একটা বিশ্বাস। মানুষের এটা আকীদা রয়েছে যে একজন মানুষ মারা গেলে সেই মানুষের রূহ বা আত্মাটা
বাড়িতে 40 দিন অব্দি ঘোরাঘুরি করে। আকীদা নাই সমাজের মুখে। এই জন্য মানুষ মারা গেলে বাড়িতে ওই 40 দিন লাইট আগুন বাতি কিছু জ্বালিয়ে রাখে। এই আকীদাই মানুষকে আরো ভীত সন্ত্রস্ত করে তুলেছে, ভয়। অথচ আল্লাহ বলেন মানুষ মারা গেলে ইলমি মাত্র মসজিদে তার স্থান দিয়েছে। আর এটা মানুষের সাহস জুগাবে, ঈমান মজবুত হবে, আকীদা আপনার বিশ্বাস স্ট্রং হবে। মানুষের আকীদা এরকম নেই। সমাজ ও সোসাইটিতে কিছু একটা অঘটন ঘটলো, একটা ভালো কিছু ঘটলো বা কিছু অঘটন করছে, কেউ তোমার নাম করছে না বিল্লাহ, অথচ আসাবাতুহুম মিন মুসিবাতিন বিইذنিল্লাহ, যত রকমের বালা মুসিবত যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে। এটাই একজন ইমানদারের আকীদা হবে। একজন ব্যক্তি নামাজ রোজা দিন পরিপূর্ণভাবে পালন করতেন, খুব দৃঢ়তার সঙ্গে। একটা বড় অ্যাক্সিডেন্ট হলো, ক্ষতিগ্রস্ত হলেন, সবকিছু ছেড়ে দিলেন। যে মানুষ জিজ্ঞাসা করে কি ব্যাপার, আপনি এসব নামাজ টামাজ ছেড়ে দিলেন? বলছে নামাজ পড়ে কি হবে, এত নামাজ টামাজ পড়া, আমার সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো। বলছে যার তাকওয়া যত লেভেলে স্ট্রং হবে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা তত বেশি হবে। চিন্তা করেন। তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের আকীদাকে ত্রুটি মুক্ত করতে হবে যদি আমরা ঈমানের সুশীতল ছায়াতলে, ইসলামের সুশীতল ছায়াতলে থাকতে চাই। আজকে আপনি দেখেন নিজের জীবনকে নিজেকে রিয়ালাইজ করে আপনি অবশ্যই ইনশাআল্লাহ তাআলা সন্ধান পেয়ে যাবে যে আপনার আকীদায় ঘাটতি রয়েছে, বিশ্বাসে অনেক বিশ্বাসে ঘাটতি রয়েছে। অনেক মানুষ আমি দেখিয়ে দিতে পারবো এমনও আছে ঈমানটাকে স্ট্রং করতে পারেনি। আমি দেখেছি সেই আকীদায় এসেছে, এটা দাবিদার, তারপরে বলছে ভাই, বলছে একদিন আমাকে একজন ভাই এই নামাজ রোজা এইগুলো করার পরে মৃত্যুর পরে যদি জান্নাত জাহান্নাম কিছু না থাকে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলেছে আমাকে একদিন। সেই দিন আমি ভয় করলাম, বললাম ভাই আল্লাহর কাছে আপনি দিন রাত পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আর পড়েন কি আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আর আলেম তো সমাজ পড়তে থাকেন, জ্ঞান চর্চা করেন। আজকে তার অবস্থা কি জানেন? টোটাল নামাজ টামাজ সব ছেড়ে দিচ্ছে। আকীদা যদি স্ট্রং না হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, তার দিল থেকে বিচ্যুত হওয়া একদম স্বাভাবিক ব্যাপার। এই জন্য আকীদা দিন রাত আপনাকে আকীদা জানলেন, পড়লেন, তারপরে আকীদায় চর্চায় থাকতে হবে। দিন রাত পড়লেন, একটা ভাইয়ের সঙ্গে গিয়ে সেটা আদান প্রদান করলেন, ভাই এই কাজটা করা যাবে না, আল্লাহ একটা গুণের মধ্যে এই গুণ, এই বিশ্বাসটা রাখা যাবে না ভাই, এই বিশ্বাসটা রাখতে হবে। পড়েছি আমি, বলা, পরিবারের মধ্যে বলা, সন্তানদেরকে বলা, সন্তানদেরকে গড়ে তোলা, নাহলে আকীদা থেকে বিচ্যুত হতে হবে। নাম্বার 2, ইলম অর্জন থেকে বিমুখতা। এটা চরমভাবে আমাদেরকে গ্রাস করেছে। পড়তে চাইলো না কেউ, পড়া মানুষগুলো পড়তে চাইলো না, যারা পড়তে পারে না তারা শুনতেও চাইলাম না। মনে করছি আমি যা জানি বাস হয়ে গেছে। যদি এই হয়ে গেছে এটা কারোর মধ্যে চলে আসে, জানতে হবে তার জন্য ইসলাম থেকে ধ্বংস হওয়া সুনিশ্চিত। সেটা কোনো আলেমও হতে পারে। ধরেন না, আমি যদি এখন মনে করি যে আমি তো এখানে খুতবা দিচ্ছি বাস আমার জন্য যথেষ্ট হয়ে গেছে, আর কিছু জানার দরকার নেই। আজ এই যখনই আমার ব্রেনে এই চিন্তাটা আসলো, তখন থেকে আমার পদস্খলন শুরু, উল্টা গণনা শুরু হয়ে গেল। তাহলে আপনি কি করে মনে করলে 2-4টি বাক্য শেখার পরে যে আমি কমপ্লিট হয়ে গেছি? মসজিদ আপনাদেরকে দৈনন্দিন দার্স করতে হবে, দার্সে আপনাকে উপস্থিত হতেই হবে। সাহাবায়ে কেরামদের দার্স ছিল, আল্লাহ রাসূলের কাছে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা করতে বলেছিল, এটা হতো, এটা কি হবে, এটা কি হবে। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি কি বলেন, মানুষের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণের জন্য জিজ্ঞাসা করতে, আর আমি জিজ্ঞাসা করতাম আল্লাহ রাসূলকে অকল্যাণের ব্যাপারে। কেন? কারণ ওটাও জানা মানুষের জন্য প্রয়োজন রয়েছে। ইলম অর্জন করা, ইলম যদি অর্জন না করেন তাহলে আপনি যতই যা কিছু করার চেষ্টা করেন না কেন, আপনি একটা বিশাল অন্যতম ফিতনা বা অন্যতম দিন বিচ্যুতের একটা লাইনে আমি দাঁড়িয়ে রয়েছি। কেমন ভাবে? আল্লাহ তাআলা এই দিন না শেখা, এটাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? শয়তান যেমন ভাবে মানুষকে ইসলাম থেকে বিচ্যুত করতে পারে, পাপ ঘটাতে পারে, এই ইলমহীনতা, জ্ঞানহীনতা, মূর্খতা ঠিক তেমনই ভাবে
মানুষের জীবন থেকে ঈমান ও ইসলামকে দূরীকরণ করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা দুটো থেকে পরিত্রাণ চাওয়ার জন্য একই বাক্য ব্যবহার করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই দুয়া আল্লাহর কাছে করতে হবে। তাহলে আমাদেরকে আমাদের জীবনে 24 ঘন্টা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা আপনি খাওয়া দাওয়া ঘোরাফেরা কাজ করা ইবাদত করা সবকিছুতে আপনি কাটান, 4 ঘন্টা আপনাকে পড়তেই হবে দ্বীন ইসলাম এবং ঈমানকে স্ট্রং রাখার জন্য। আমাদের ঈমান স্ট্রং নেই কেন? ফজরের জামাতে উপস্থিত হতে পারছি না কেন? মাগরিবের জামাতে উপস্থিত হতে পারছি না কেন? আর অন্যতম কারণ হচ্ছে ঈমানটা নেই। না পড়লে কি হবে? আল্লাহ কতটা শাস্তি দিতে পারেন, কি ক্ষতি আমার জন্য হতে পারে? লজ্জা লাগা দরকার। আমি ইসলাম শিখছি না, এত সময় সুযোগ থাকার পরে দুনিয়ার সব কাজ শিখে বেড়াচ্ছি, দুনিয়ার সব পড়া পড়ছি। আমি শুধু এইভাবে বলি, মানুষ চেষ্টা করলে শিখতে পারবেন, এটা হয়? আপনি কয়েক বছর লাগিয়ে দেখেন, ক্লাস 5 থেকে 5-এ যখন আমরা পড়ি তখন কি বই থাকে? বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, জীববিজ্ঞান, ভৌত বিজ্ঞান, মিলিয়ে যাওয়া পরিবেশ একটা থাকে। এই করতে করতে ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষা দিই, তাই স্কুল বোর্ডে দিই 7টা সাবজেক্টের উপরে, অ্যাডিশনাল নিয়ে 7টা সাবজেক্টের উপরে। যারা মাদ্রাসা বোর্ডে দিই তারা 8টা বা আরো কোথাও থাকলে 9টা, আমরা দিয়েছিলাম 11টা। এতগুলো সাবজেক্টকে পড়ে আমি একটা পরীক্ষা দিচ্ছি, আর কোরআন একটাই সাবজেক্ট আমার পড়া হলো না। সারা জীবন ধরে একবার চেষ্টা করলাম না, নির্লজ্জ বেহায়ার মতো দাবি করে গেলাম আমি মুসলিম। আল্লাহ কি বলেছেন এটাই জানার চেষ্টা করলাম না। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহ তুমি অজ্ঞতা থেকে আমাদেরকে পরিত্রাণ দান করো। অজ্ঞতা থেকে যদি পরিত্রাণ আল্লাহর কাছে চাইতে হয়, তাহলে অজ্ঞতা থেকে বাঁচার জন্য যে রাস্তা আল্লাহ তাআলা দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, বলো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এছাড়া আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মনে রাখবেন, কোশ্চিন কালে যারা জানে আর যারা জানে না, যারা এই চর্চা করে আর যারা করে না, তারা কোশ্চিন কালেও সমান হতে পারে না। এই জন্য একজন এই ঈমান ও ইলমওয়ালা মানুষ ফজরের জামাতে ও আজানের আগে উপস্থিত হয়। কেন হয়? আর ওই ইলমটা আছে যে আমার যদি ফজর না হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ফজরের নামাজ ত্যাগ করলো সে আল্লাহ তাআলার জিম্মেদারির বাইরে, আল্লাহ তাআলা তার জিম্মেদারি নেন না। যে ব্যক্তি ফজরের নামাজ ত্যাগ করলো তার রাত্রের আমল সে ধ্বংস করে দিল। তার মানে এশার সালাত কবুল হবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। রাত্রে আরো কিছু ইবাদত করে থাকলে সেগুলো নষ্ট হলো। আর এই হাদিসের আওতায় আসার কারণে, এইটাকে বোঝার কারণে, এই জায়গাটাকে ইন্ডিকেট করার কারণে যে ফজরের জামাত যদি নিষেধ ছুটে যায়, তাহলে তার রাত্রের ইবাদত বাদ হয়ে যাবে। এই জন্যই আমরা বলি, অধিক রাত্রি, সারা রাত্রি ধরে জালসা করা, 2টা-3টে পর্যন্ত দিয়ে ঘুমিয়ে গিয়ে ফজরের জামাত পেশ করা, এটা ডিরেক্টলি কোরআন সুন্নাহ বিরোধী। তাহলে কোরআন সুন্নাহ দলিল নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে ইলম অর্জন থেকে বিমুখতা। এটা আমাদেরকে পথবিচ্যুত করেছে, গাফেল করে দিয়েছে। আমরা চর্চায় চর্চিত হব। আল্লাহ তাআলা এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উদাহরণ দিয়েছেন। এমনকি আল্লাহ তাআলা বলছেন যে মানুষের মর্যাদা ঈমান আনায়ন এবং কোরআন কারীমের ইলমের কারণে মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন। তাহলে আপনার মর্যাদা কি করে বৃদ্ধি হবে আল্লাহর কাছে? যে আপনি কোরআনের ইলম অর্জন করতে চান না, পড়তে চান না, শুনতে চান না, আলেমদের সামনে দেখিয়ে ইলম চর্চা করতে চান না। আল্লাহ তাআলা বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাক্য ব্যবহার করছেন কি? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহ বহু জাতির মর্যাদাকে বাড়িয়েছেন, সম্মানিত করেছেন তাদেরকে কিসের কারণে? কোরআনের ইলম অর্জন করার কারণে। আর তাদের সম্মানকে বহুগুণ নিচে নামিয়ে দিয়েছেন যখন তারা এই কোরআনের ইলম থেকে পিছিয়ে গেছে। আল্লামা ইকবাল বলেছেন, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, वो जमाने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और हम खाक हुए तारीखे कुरान होकर। সেই সময় মানুষ কোরআনের দায়িত্ব নিয়ে মর্যাদার শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত হয়েছিল, আর আমরা কোরআনকে তরক করে ছেড়ে দিয়ে আমরা একেবারে খাক হয়ে গেছি, শেষ হয়ে গেছি। বাস্তবতা। ইলম চর্চা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলে অবশ্যই আপনি বা আমি যেই হই না কেন, আমাদের ঈমানে পদস্খলন ঘটবেই ঘটবে। সুতরাং আমাদের কাজ হচ্ছে এই দিকটাকে বেশি বেশি করে চর্চা করা। সময় অনেকটাই হয়ে গেছে।
পুরো পয়েন্ট আর 2-3টে পয়েন্ট বলি, 2টো পয়েন্টের উপরেই ছিলাম। 3 নম্বর হচ্ছে বিভ্রান্তিতে পড়ে তার নিরসন না করা। এটা একটা চরমতম গাফেল হয়ে যাওয়ার একটা চরমতম অস্ত্র। বিভ্রান্তি মানে একটা বিষয় দেখলেন, আপনি সন্দেহের মধ্যে পড়ে গেলেন, এটা কি করা যায়, তো আপনি সন্দেহযুক্ত কাজটা করছেন, কিন্তু নিরসন করা মানে এটাকে মিটিয়ে দেওয়া, সন্দেহ মুক্ত করা হাজারো রাস্তা রয়েছে। কোন আলেমকে ফোন করলেন, জানার চেষ্টা করলেন, যে ভাই জানে তার কাছে গেলেন, যে ভাই এটা কি হবে, আর একটা জায়গা থেকে জানার চেষ্টা করলেন, নিরসন করার পরে বিভ্রান্তি দূর করে দিলেন হৃদয় থেকে, মন থেকে, না এটা করা যাবে না, বাহ আমি এটা যেটা করছি এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ, আরো স্ট্রংনেসের সঙ্গে করলেন। এটা যদি নিরসন না করে কোনো মানুষ বিভ্রান্তির মধ্যে থাকে, তাহলে পথ বিচ্যুত হওয়াটা স্বাভাবিক। হাজারো বিভ্রান্তির মধ্যে থাকবে, এইভাবে একটা সময় দেখা যাবে যে বিভ্রান্তিকর দিকেই সে পা বাড়িয়ে দিয়েছে। সুতরাং বিভ্রান্তি যদি আমাদের মধ্যে আসে, সেটাকে দ্রুত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিরসন করার আমাকে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে, যদি আমি ঈমান ও আমলকে, ইসলামকে টিকিয়ে রাখতে চাই নিজের মধ্যে, নিজের পরিবারের মধ্যে, নিজের সমাজের মধ্যে। এ ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট নিদর্শন দিয়েছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ যুবুর। কিন্তু দেখেন আমরা এটাকে আমল করি না, আমল না করার কারণে আমরা আজকে পথ বিচ্যুত হচ্ছি। সবগুলোই কোরআন এবং সুন্নাহ দলিলের উপরেই পয়েন্টগুলো নোট করেছিলাম। তো যাই হোক, আবার নেক্সট আলোচনা হবে। 3টে পয়েন্ট বলে রাখলাম, আর একটা বলি দিয়ে শেষ করবো আজকে জুমা খুতবা ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে যে কোন নেক কাজ, আমালুস সালেহ, নেক আমল, এতে তীব্র অলসতা, শুধু অলসতা নয়, তীব্র অলসতা এবং অনীহা করতে থাকা। বাড়িতে আপনি গিয়ে একটু ঘুমালেন গত রাত্রিতে, বলাটাও ঠিক নয়, আল্লাহ তাআলা ক্ষমা করেন, আমিত্ব অহংকার রিয়া যেন না হয়, আল্লাহ তাআলা রিয়া মুক্ত করেন। রাত্রিতে ঘুম আসে না, এমনি অযথা ঘুম আসছে না, কোনো টেনশন নেই, কোনো চিন্তাও নেই, কিছু নেই, ঘুম আসছে না। ঘুম এসে মোটামুটি 3টে, আমার মোবাইলে অ্যালার্ম দেওয়া আছে 3:20, 3:05, 10-এর দিকে চোখটা একটু এঁটে থাকে, টানছি চোখটা, ঘুমিয়ে যাবে না, যদি ঘুমিয়ে যায় ফজর মিস হয়ে যাবে। উঠে গেলাম, উজু করলাম, ঘুমটা দূর হয়ে গেল, নামাজ পড়লাম, আল্লাহ দোয়া করলাম, কি হলো, আমার ঘুমার কোনো ব্যবস্থা হলো না, সে ঘুমাতে পেলামই না, এখনো ঘুমাইনি। কিন্তু শুধুমাত্র আপনার হৃদয়ের মধ্যে এই চিন্তাটা থাকতে হবে, যদি ফজর ছুটে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাতায় আমার নামটা মুনাফিকের মানে খাতাতে আমার নামটা উঠে যায়, আল্লাহর জিম্মেদারি থেকে আমি বের হয়ে যাই। আজকে যদি আল্লাহ আমার জিম্মেদারি না নেন, কে নেবে? এই চিন্তা চেতনা নিয়ে আপনাকে বিছানায় শুতে হবে, ঘুমাতে। আর আপনি আমি কি করি, ও হলে উঠতে পারলে দেখা যাবে, না হলে সকালে তো পড়া যাবে, একটা ফতোয়া পেয়েছি, কোন আলেম একটা ফতোয়া দিয়েছেন, প্রতিদিনের জন্য দিয়েছেন কি কোন আলেম? আপনি প্রতিদিনের জন্য কেন করছেন? ঠিক তেমন ভাবে কোন একটা নেক আমলের জায়গা পেলে দেখা যাচ্ছে, ধরুন সাপোজ বলছি আপনাকে, এই ঝুলটা হয়েছে মসজিদে, তো প্রত্যেকটা মানুষ আমরা দেখতে পাচ্ছি, কিন্তু অনীহাটাকে কোন একটা ভাই করবে, আমার যেটা নেকির একটা জায়গা, এটা আমলের ফলে আল্লাহর ঘরকে আমি সৌন্দর্য করলে আল্লাহ তাআলা আমার জীবনকে সুন্দর করবেন, এই চিন্তা চেতনা থেকে আমরা অনীহা দেখি। রাস্তায় একটা মানুষ চলতে গিয়ে হুচুট খেয়ে পড়ে গেল, আমরা দাঁড়িয়ে কি করি, মানুষটা পড়ে গেল গো, আর দুজন এসে তুলছে, দ্রুত গিয়ে তাকে সাহায্য করার যে সব আমল, এটা আমরা ভুলে গেছি। সেলফি করতে অনেক মানুষ ব্যস্ত, ফটো তুলতে ব্যস্ত। অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট আমার নিজে দেখা, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এসে দেখছি মানুষ সেই ফটো তুলছে, সেই ওকে যে তুলে কোথাও বসাবে, পানি দেবে, কিছু একটা, এই সংখ্যক মানুষের সংখ্যা খুব কম। রাস্তায় সত্যিই একটা মানুষ নির্যাতিত, নিপীড়িত, তার উপরে অত্যাচার করা হচ্ছে, আমরা বলছি পরের ঝামেলায় নাক গলিয়ে লাভ নেই। সত্যিই জানি যে মানুষটার উপরে অন্যায় করা হচ্ছে, আমার তো উচিত ছিল সেই মানুষটাকে সাহায্য করা, এটাও আমাদের সালেহ। একটা মানুষ হাজারো টেনশনে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দিতে চাইছে, আমার গিয়ে তার মাথায় একটা হাত বুলিয়ে কোরআন সুন্নাহ অনুযায়ী বাস্তবতা বুঝিয়ে একটা সৎ উপদেশ দেওয়া, এটাও আমাদের সালেহ। এটা তো আমাদের অনেক হাত থাক, ও জানতে করবে বলার দরকার নেই। সব জায়গাতে আমাদের সালেহ জায়গাতে ওয়ানিহাটা হচ্ছে আমাদের দিন থেকে বিচ্যুত হওয়ার একটা অন্যতম মাধ্যম। কারণ আপনি কাকে অনীহা দেখাচ্ছেন? ইসলাম এবং ঈমানকে। আপনার ঈমান হলে আমলের দিকে দ্রুত আপনাকে নিয়ে যেতে পারছে না, অথচ আল্লাহ তাআলা বলেন ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। সব আমলের ব্যাপারে তোমরা প্রতিযোগিতা শুরু করে দাও, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। ওই ভাই ফজরের নামাজে জামাতে উপস্থিত হয়, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি তাহাজ্জুদ পড়ব,
ওই ভাই তাহাজ্জুদও পড়ছে, তাহলে আমি সপ্তাহে 2টো সিয়াম পালন করবো না, অন্তত মাসে 3টে সিয়াম পালন করবো। প্রতিযোগিতা থাকবে ভালো কাজে। আমাদের প্রতিযোগিতা কোন জায়গায়? বাড়ি করার জায়গায়। 2তলা করে নিলাম, পারলাম না, যা প্রয়োগ করতে হবে, তাতে জোহর ছুটে যাক, আসর ছুটে যাক, মাগরিব ছুটে যাক, দেখে লাভ নেই, কাজ করে আমাকে 2তলা বাড়ি করতে হবে। 2তলা বাড়ির কোনো মূল্য নেই। মা আগনা আন্নি মালিয়া, মরার পরে বলবেন আমার সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, ক্ষমতা আমার কাজে আসলো না। খুদুহু ফাগুল্লাহ, আল্লাহ বলবেন একে ধরো, খুদুহু ফাগুল্লাহ সুম্মাল জাহিম সাল্লু, জাহান্নামের দিকে নিয়ে চলো। সেদিন কি করবেন? আজকে সময়ের সুযোগ আছে, ফিরে আসুন। সুতরাং আল্লাহ তাআলা যেন দ্বীনের উপর অটল থাকার জন্য আমাদেরকে এই কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক দান করেন। 1 নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সঠিক আকীদাগুলো জানা এবং আকীদা ত্রুটি বিচ্যুতি থেকে মুক্ত করা। 2 নম্বর হচ্ছে ইলম অর্জনে বেশি বেশি করে নিজেদেরকে উৎসর্গ করা, ইলম অর্জনের দিকে বিমুখতা না হওয়া। 3 নম্বর হচ্ছে বিভ্রান্তিতে পড়ে যদি কোনো বিষয় নিয়ে আমাদের সংশয় হয়, দ্রুততা নিরসন করা। যারা জানে তাদের নিকট থেকে সেই বিষয়টাকে ডিসকাস করে, আলোচনা করে দ্রুত আমার ওই সংশয়টাকে, আমার ওই বিভ্রান্তিটাকে নিজের মন থেকে দূরীকরণ করা। তারপরে 4 নম্বর যেটা বললাম সেটা হচ্ছে নেক আমলের তীব্র অনীহা যেন আমার মধ্যে কোনো সময়তে পেয়ে না বসে। এই জন্য আজানকে দেবে তারপরে নামাজে যাব। আজকে আশ্চর্য লাগছে, জুমার দিনে আজান শুনে আপনি মসজিদে জুমার দিনে উপস্থিত হচ্ছেন। আপনার তো উপস্থিত হওয়া উচিত ছিল সবার আগে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আমি ওই নেকিটা অর্জন করবো, যেটার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই মন মানসিকতা আসলো না। এটা যদি না আসে, ভিক আমাদের জন্য। আমরা সেই লেভেলের ইমান আনতে পারিনি। সেই লেভেলের ইমান তো বহু দূরের কথা, ইমানের মধ্যে কিঞ্চিত পরিমাণ ইমান হয়তো আমরা নিয়ে আসতে পেরেছি কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। এইগুলো মনে হয় যে আমাদের কার্যকলাপ গুলো দেখে মনে হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সরিষা দানা পরিমাণ ইমান যদি কারোর হৃদয়ের মধ্যে থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। আমাদের ইমানটা কি সরিষা দানা পরিমাণ হবে? এটাই আমার মনে হয়। যে ইমান ফজরে উপস্থিত করতে পারে না, যে ইমান বিদআত মুক্ত আমল করাতে পারে না, যে ইমান শিরক মুক্ত করাতে পারে না, যে ইমান আমাকে আমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত নিয়ে আসতে পারে না, যে ইমান আমার আত্মীয় স্বজনকে হক কথা বলার জন্য মুখ খোলাতে পারে না, সেই ইমানটা কি সরিষা দানা পরিমাণ হতে পারে? যে সাহাবায়ে কেরামরা নিজের শরীরের রক্ত মাংস পুরো বিলীন করে দিলেন, জীবন উৎসর্গ করে দিলেন ইমানের জন্য, সেই ইমানের কাছে কি আমার সরিষা দানা পরিমাণ হবে? যদি না হয়, ইমান না বাড়ালে কোশ্চিন কালেও আমরা পরিত্রাণ পাবো বলে আশা করা যায় না। আল্লাহ তাআলা তবুও আমাদেরকে, আল্লাহকে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার, কোরআন ও সুন্নাহ অনুযায়ী ঈমান পাকাপোক্ত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আমাদের ঈমান ও ইসলামের সুশীতল ছায়াতলে থাকার পরেও গাফিল হয়ে যাওয়া দিন থেকে এর কয়েকটি কারণ এবং তার সমাধান কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা করা হলো। আমরা এগুলো রেকর্ডিং হচ্ছে, আমরা এগুলো নিয়ে আবার নিজেরা শুনি, নিজেদেরকে সংশোধন করার জন্য। আরো 5 থেকে 7টা পয়েন্ট আমার নোটে আছে। আমি টোটাল 10টা বা 11টা পয়েন্ট নোট করেছিলাম, পয়েন্ট শুধু, সেখানে কোনো দলিল দিইনি, শুধু নোট পয়েন্টগুলো। সেই পয়েন্ট থেকে আগামী যেদিন আসবো আমার বক্তব্যের পাঠ এটাই থাকবে। বাকি পয়েন্টগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করবো। টোটালটাকে আমরা নিজেরা, নিজেদের আত্মীয় স্বজন, নিজেদের পরিবার সবাই, এবং আমি নিজেকেও এগুলো নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা সবসময় চর্চিত থাকবো। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, এবং আমরা যেন শুনলাম ভাইদেরকে যেন আমল করে নিজেদের ঈমানকে স্ট্রং করার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আমিন। আল্লাহ